আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, হিজ হর্নস ওয়্যার স্টাক, তার হর্নস বা তার যে শিং, সেই শিংগুলো আটকে গেল। স্টাক, অথবা তোমরা যদি আরও একটা সুন্দর শব্দ লিখতে পারো, এনট্যাঙ্গল, মানে জড়িয়ে যাওয়া। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর, ক্লাস 6, সাবজেক্ট ইংলিশ, যেটা হচ্ছে এই বছরের পার্ট 6। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি এবং এই চ্যানেলে নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে এডুকেশন রিলেটেড অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ রিলেটেড সমস্ত ভিডিওগুলো আমি প্রকাশিত করতে থাকবো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তোমাদের এটা একটা আনসিন প্যাসেজ, তাই আমি একটু পড়িয়ে দিচ্ছি, এর জন্য একটু টাইম লাগবে, অবশ্যই তোমরা ধৈর্য ধরে একটু দেখো। 1001 নাইটস, আরব্য রজনী, যেটা আমরা সংক্ষিপ্তভাবে বলি, ইজ এ কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস। ফোক টেলস মানে হচ্ছে লোকগাথা বা গ্রামীণ কথায় যেগুলো মুখে মুখে যে গল্পগুলো হয়, সেই গল্প। এটা হচ্ছে কালেকশন অফ মিডল ইস্টার্ন। মিডল ইস্টার্ন মানে মধ্যপ্রাচ্য, অর্থাৎ মধ্য এশিয়ার একটি গল্পের কালেকশন। কম্পাইলড ইন অ্যারাবিক, যেটা কিনা কম্পাইলড একসঙ্গে সংযোজিত হয়েছে, কম্পাইল করা হয়েছে ইন অ্যারাবিক। অ্যারাবিক হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আরব দেশের যে ল্যাঙ্গুয়েজ ভাষা, সেটাকে বলা হয় অ্যারাবিক। এই আরবি ভাষায় এই গল্পগুলোকে কম্পাইল করা হয়েছে। ডিউরিং, কখন না, ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ, অর্থাৎ ইসলামিক যুগের যে স্বর্ণময় যুগ, সেই স্বর্ণময় যুগে এটাকে কম্পাইল করা হয়েছিল। ইট ইজ অফন নোন ইন ইংলিশ অ্যাজ দ্য অ্যারাবিয়ান নাইটস, যেটা ইংলিশে আমরা বারবার এটাকে বলা হয় দ্য অ্যারাবিয়ান নাইটস বা আরব্য রজনী। দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড, এই কাজটা, অর্থাৎ এই বইটা বা এই আর মানে 1001টি গল্পের যে সংকলন, সেই সংকলনটা কালেক্টেড করা হয়েছিল, সংগ্রহীত করা হয়েছিল ওভার মেনি সেঞ্চুরিজ, বেশ কয়েক সেঞ্চুরি, মানে হচ্ছে শতাব্দী বা 100 বছরকে বলা হয় সেঞ্চুরি, বেশ কয়েক শতাব্দী ধরে, বাই ভ্যারিয়াস অথার্স, বিভিন্ন লেখকদের দ্বারা। ট্রান্সলেটার্স মানে যারা এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করেন, ভাষা থেকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করেন। অ্যান্ড স্কলার্স মানে যারা বিদগ্ধ ব্যক্তিজন, তাদের দিকে বলা হয় স্কলার্স, অ্যাক্রস ওয়েস্ট, সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া, পশ্চিম, মধ্য এবং দক্ষিণ এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা এবং উত্তর আফ্রিকা জুড়ে। দ্য বাল্ক অফ দ্য টেক্সট, বাল্ক মানে বেশিরভাগ অংশটাকে বলা হয় বাল্ক অফ দ্য টেক্সট। এই টেক্সটের বেশিরভাগটাই লেখা হয়েছিল ইন প্রোজ, অলদো ভার্স মানে কবিতা বা পদ্যে লেখা, ইজ ওকেশনালি ইউজড, মাঝে মাঝে, ওকেশনালি মানে মাঝে মাঝে ব্যবহার করা হয়েছে, ফর সংস অ্যান্ড রিডলস, গান বা রিডলস মানে আমরা যেটাকে বলি ধাঁধা, অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন, এবং এক্সপ্রেস করতে অর্থাৎ প্রকাশ করতে সিরিয়াস, খুব গভীর ইমোশন মানে আমাদের যে আবেগ। সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যারাবিয়ান নাইটস, বেশ কিছু গল্প যেটা তোমরা খুব ভালোভাবে জানো, সেই গল্পগুলো অ্যাসোসিয়েটেড উইথ অ্যারাবিয়ান নাইটস, যেটাকে কিনা অ্যারাবিয়ান নাইটসের মধ্যে রাখা হয়েছে। ইন পার্টিকুলার, বিশেষ করে আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, বিশেষ করে আলাদিনের ওয়ান্ডারফুল ল্যাম্প বা জাদু প্রদীপ, আলিবাবা অ্যান্ড 40 থিভস, আলিবাবা ও 40 চোর, অ্যান্ড দ্য 7 ভয়েজেস অফ সিন্দাবাদ দ্য সেলার, সিন্দাবাদ বণিকের যে বিভিন্ন রকমের ভয়াস মানে সমুদ্র যাত্রা, সেইটা নিয়ে যে গল্পগুলো, 7টি গল্প। ওয়ার নট পার্ট অফ দ্য অ্যারাবিয়ান নাইটস ইন ইটস অরিজিনাল অ্যারাবিক ভার্সান, অ্যারাবিক ভার্সান অর্থাৎ যে আরবি ভাষায় যে লেখা, তাতে কিন্তু এই গল্পগুলো ছিল না। দিজ স্টোরিজ ওয়ার অ্যাডেড টু দ্য কালেকশন, এই গল্পগুলো অ্যাডেড করা হয়েছিল, পরবর্তীতে যোগ করা হয়েছিল, অ্যাডেড টু দ্য কালেকশন বাই অ্যান্টোনিও গ্যালান্ড অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটার্স। কাদের দ্বারা না, অ্যান্টনি গ্যালান্ড নামক বিখ্যাত একজন ট্রান্সলেটার, অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটার্স। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের পুরো বাক্যটাকে শেষ করতে হবে। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ এ কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস। এই অংশটা তোমরা নাও দিতে পারো, আবার দিলেও কোনো ক্ষতি নেই। কম্পাইলড ইন অ্যারাবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ, কিন্তু দেওয়ার দরকার নেই। ইন দ্য টেক্সট ভার্স ব্যবহার করেছে, ইজ ওকেশনালি ইউজড ফর, কোথা থেকে লিখবে না, ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটার্স অফ অ্যারাবিয়ান নাইটস ইজ,
অ্যান্টনি গ্যালান্ড। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এই কোশ্চেনগুলো তোমাদের উত্তর দিতে বলা হয়েছে। হোয়েন ওয়াজ দ্য অ্যারাবিয়ান নাইটস কম্পোজড, কবে অ্যারাবিয়ান নাইটস বা কখন, হোয়েন মানে কখন, অ্যারাবিয়ান নাইটস কম্পোজ করা হয়েছিল। দ্য অ্যারাবিয়ান নাইটস ওয়াজ, এই ওয়াজটা তখন কোশ্চেন ছিল বলে ওয়াজটা আগে এসেছিলো, তার ভেতরে চলে আসবে ওয়াজ কম্পোজড কখন না ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন, কোন ভাষায় এটা লেখা হয়েছিল। তাহলে ইট মানে দ্য অ্যারাবিয়ান নাইটস ওয়াজ, এই ইটের আগে ওয়াজটা এসছে যেহেতু এটা কোশ্চিন বলে, কিন্তু অ্যাকচুয়ালি হবে যখন আমি অ্যান্সারটা লিখব, ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ না ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য অ্যারাবিয়ান নাইটস ডিফার, ডিফার মানে আলাদা, কীভাবে ইংলিশ ট্রান্সলেশন অফ অ্যারাবিয়ান নাইটস আলাদা ফ্রম দ্য অরিজিনাল ভার্সন, অরিজিনাল ভার্সন থেকে কিভাবে আলাদা না। তাহলে এই কিছু কিছু গল্প ইংলিশ ট্রান্সলেশনে যুক্ত করা হয়েছে যেগুলো অরিজিনাল অ্যারাবিক ট্রান্সলেশনে বা অ্যারাবিক ভাষায় রচিত যে আরাবিয়ান নাইটস তাতে ছিল না। তাহলে কী লিখব, ফিউ টেলস লাইক অ্যালাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস, দ্য 7 ভয়েজেস অফ সিন্দাবাদ, দ্য সেলার ওয়ার পার্ট অফ, ওয়ার নট পার্ট, এখানে ওয়ার পার্ট অফ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য অ্যারাবিয়ান নাইটস অ্যান্ড দিজ ওয়ার নট ইনক্লুডেড ইন দ্য অরিজিনাল ভার্সন ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। গ্রামার সেকশনে কি বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য, এখানে 5টা বাক্য দেওয়া আছে এবং 5টা বাক্য যেগুলো বিভিন্ন ধরনের 5 ধরনের যে সেন্টেন্সেস থাকে। কীরকম 5 ধরনের সেন্টেন্সেস না, অর্থ অনুযায়ী, গঠন অনুযায়ী নয়, গঠন অনুযায়ী 3 ধরনের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে এটা হচ্ছে অর্থ, সেই বাক্যগুলো কী অর্থ প্রকাশ করছে সেই অনুযায়ী এটা 5 ধরনের কি বলে সেন্টেন্সেস আছে এবং তোমাদের সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তোমরা জানো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তাহলে প্রথমটা দেখো, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। 1 নম্বর আইডেন্টিফাই করবে কি, এই ধরনের বাক্যকে আইডেন্টিফাই করতে হয় প্রথমে হচ্ছে যেটা, সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক। এখানে পাংচুয়েশন মার্কে কি দেওয়া আছে না এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা ইমোশন প্রকাশ করছে যেটা আনন্দ, খেলায় জিতেছি এই আনন্দ প্রকাশ করেছে, তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট ইজ ইউর নেম, এখানে পাংচুয়েশন মার্ক কী দেওয়া আছে দেখো, জিজ্ঞাসা সূচক চিহ্ন, অতএব এটা হচ্ছে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ ইউর নেম, WH কোয়েশ্চেন। এই WH কোয়েশ্চেনটা এটা হবে, আমরা লিখব কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নীরজ চোপড়া ওয়ান গোল্ড মেডেল ইন টোকিও অলিম্পিক্স, এটা সিম্পল একটা স্টেটমেন্ট, অ্যাসার্টিভ। ওপেন দ্য ডোর, দরজা খোলো, এটা সাধারণভাবে আমরা বলতে পারি ইম্পারেটিভ, কারণ এখানে একটা আদেশ করা হয়েছে। আমরা জানি কোন কোন বাক্যের কোন কোন অর্থ প্রকাশ করলে ইম্পারেটিভ হয়, সেটা হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি। মে গড ব্লেস ইউ, এটা একটা উইশ বা প্রার্থনা করা হয়। এই ধরনের বাক্যগুলোকে বোঝালে তখন হয় অপটেটিভ সেন্টেন্স। অ্যাড প্রিফিক্সেস টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস। প্রিফিক্স সাফিক্স হলো কি না, সেই ধরনের কয়েকটা অক্ষর যেগুলো হয় বাক্যের আগে তখন প্রিফিক্স, না হলে বাক্যের পর তখন সাফিক্স। এখানে প্রিফিক্স যোগ করলে প্রত্যেকটা বাক্যই হচ্ছে সম্পূর্ণ তার বিপরীত অর্থ প্রকাশ করছে। তবে প্রিফিক্সের ক্ষেত্রে সাধারণত পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় না, যেটা কিন্তু সাফিক্সের ক্ষেত্রে হয়। সেটা পরে আমরা প্রিফিক্স সাফিক্স নিয়ে যখন ক্লাস হবে তখন আমরা বলবো। রেসপেক্ট, এর আগে ডিস যুক্ত হলে ডিসরেসপেক্ট, সম্মান, অসম্মান। কমফোর্টেবল, এর আগে ইউএন, আনকমফোর্টেবল। কমফোর্টেবল মানে আরামদায়ক, আনকমফোর্টেবল মানে আরামদায়ক নয় এমন কিছু। ফরচুন, ভাগ্য, এর আগে MIS যুক্ত করতে হবে, মিসফরচুন, ভাগ্য, দুর্ভাগ্য। ম্যাচিওর, ম্যাচিওরের আগে IM যোগ করতে হবে, ইম্যাচিওর। লিটারেট, এর আগে IL যোগ করতে হবে, লিটারেট মানে শিক্ষিত, ইলিটারেট মানে অশিক্ষিত। অ্যাক্টিভিটি 4,
ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইন্টু এ স্টোরি, এখানে স্টোরি অর্থাৎ একটি গল্প লিখতে হবে। অ্যাড এ সুটেবল টাইটেল, গল্পের মধ্যে একটা টাইটেল থাকবে, এবং মরাল অর্থাৎ নীতি, গল্পটা থেকে কি শিখলে, কি নীতি শিখলে তোমার গল্পের মধ্যে, যেটা কিনা 6 নাম্বার। আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গল্পটা আমার একটু বড় হয়েছে এবং গল্পটাকে আমি সাজিয়েছি এমনভাবে যাতে তোমরা ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 সমস্ত ধরনের পর্যায়ে লিখতে পারো। এখানে শুধুমাত্র এইখানে পরীক্ষা এখানে জমা দিতে হবে বলেই আমি কিন্তু গল্পটা সেই উদ্দেশ্য নিয়ে লিখিনি, এবং গল্পটাকে দেখিয়েছি তোমরা কিভাবে গল্প লিখলে কল্পনাটাকে, অর্থাৎ গল্প লেখার জন্য যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেগুলোকে একটু কল্পনা দিয়ে কিভাবে বিস্তৃত করা যায়। গল্পটা নামকরণ করেছি স্ট্যাগ অ্যান্ড হিজ রিফ্লেকশন। রিফ্লেকশন মানে হচ্ছে তার ছায়া। এখন গল্পটার তোমরা অন্য নামও করতে পারো। এখানে স্ট্যাগ মানে হচ্ছে একজন পুরুষ হরিণ, তাই সেক্ষেত্রে তার পার্সোনাল প্রোনাউন আমরা দিয়েছি হিজ। এখানে পার্সোনাল প্রোনাউন নয়, এটা অ্যাকচুয়ালি পার্সোনাল মানে পজিটিভ অ্যাডজেক্টিভ। যাই হোক, এখানে প্রোনাউনটা হয়েছে হিজ। ফর ক্লাস 6 তোমরা এই গল্পটা দিতে পারো এ স্ট্যাগ অ্যান্ড হিজ হর্নস, কোনো অসুবিধে নেই। ওয়ান্স ইন এ ডেন্স ফরেস্ট, ডেন্স মানে হচ্ছে গভীর জঙ্গলে, লিভড এ স্ট্যাগ, বাস করতো একটি স্ট্যাগ, স্ট্যাগ মানে পুরুষ হরিণ। তাহলে এটা সম্পূর্ণ একটা বাক্য আমি একটা লিখলাম, যেখানে একটা তোমাদের পয়েন্ট ছিল সেইটা থেকে আমি 3টে বাক্য লিখলাম। তো সে জল খেতে গিয়েছিল, ওয়ান ডে হি বিকেম ভেরি থার্স্টি, অর্থাৎ আগে সে প্রচণ্ড রকমের তৃষ্ণার্ত হয়েছিল, থার্স্টি। সো হি ওয়েন্ট টু এ নিয়ার বাই স্ট্রিম, সেই জন্য সে গেল টু এ নিয়ার বাই, কাছাকাছি, স্ট্রিম, স্ট্রিম মানে ছোট্ট নদী, অর্থাৎ জঙ্গলের মধ্যে একটি ছোট্ট নদী যেখানে জল সে খেতে গেল। হোয়েন হি বেন্ট ডাউন টু ড্রিঙ্ক, বেন্ট ডাউন মানে মাথাটাকে বাঁকিয়ে মানে ঝুঁকিয়ে জল খেতে যাওয়া। বেন্ট ডাউন টু ড্রিঙ্ক, যখন সে ঝুঁকিয়ে মাথা ঝুঁকিয়ে জল খেতে গেল, কি জল? দ্য ক্লিয়ার ওয়াটার, একদম পরিষ্কার স্বচ্ছ জল, নদীর জল। সেই যখন মাথা ঝুঁকিয়ে পরিষ্কার স্বচ্ছ জল খেতে গেল, হি স হিজ ওন রিফ্লেকশন অন ওয়াটার, সে দেখতে পেল হিজ ওন রিফ্লেকশন, তার নিজের ছায়া, রিফ্লেকশন বা প্রতিচ্ছবি, অন ওয়াটার, জলের উপর সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। হি ইনস্ট্যান্টলি ফেল ইন লাভ উইথ হিজ কার্লি স্টার্ডি হর্নস, সে ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, যেটা তোমাদের ওখানে দেওয়া আছে হি অ্যাডমায়ার্ড হিজ হর্নস, এখানে শুধু বাক্যটাকে আমি একটু মানে 2টো বাক্য আমি করেছি, একটু জাস্ট কল্পনা লাগিয়ে তোমরা বাক্যটাকে একটু বড় করে দিবে। সে তৎক্ষণাৎ ফেল ইন লাভ, এই শব্দটার অর্থ হচ্ছে ভালোবাসায় পড়ে যাওয়া, অর্থাৎ ভালোবেসে ফেললো। হিজ কার্লি স্টার্ডি হর্নস, তার যে হরিণের দেখবে বাঁকা বাঁকা, স্টার্ডি কিন্তু খুব শক্ত, স্টার্ডি মানে শক্ত, হর্নস তার যে শিংগুলো, সে শিংগুলোর প্রতি শিংগুলোকে ভালোবেসে ফেললো। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল, হাউ বিউটিফুল অ্যান্ড গ্রেসফুল মাই হর্নস আর। এটা একটা ডাইরেক্ট সেন্টেন্স, ডাইরেক্ট স্টেটমেন্ট, যেটাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন। সেই জন্য এইটাকে চিহ্নিত করা হয়েছে দেখো ডবল ইনভার্টেড কমার মধ্যে, এবং এই বাক্যটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি বাক্য, তাই এর চিহ্নটা এসছে দেখো, এক্সক্লেমেশন মার্ক বসেছে, এবং এটার যেহেতু একটা ডাইরেক্ট বাক্য, সে যেটা বলেছে সেটাই তুলে দেওয়া হয়েছে, সেই জন্য এটা প্রেজেন্ট টেন্সে আছে, ওই জন্য আর, ওয়্যার নয়। এর আগে সমস্ত বাক্যগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে, কিন্তু এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে। হি দেন লুকড অ্যাট হিজ 4 স্লেন্ডার লেগস, তারপর সে তাকালো ছবিতেই যে 4টে স্লেন্ডার, ওখানে স্লেন্ডার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সরু সরু পা, স্লেন্ডার লেগস, তাকালো তার সরু সরু পাগুলোর দিকে। হি ইমিডিয়েটলি স্টার্টেড, সে তৎক্ষণাৎ, স্টার্টেড টু ডেসপাইজ, ডেসপাইজ মানে ঘৃণা করা, সে সঙ্গে সঙ্গে তাদের ঘৃণা করতে শুরু করলো পাগুলোকে। হি সাডেনলি হার্ড দ্য হাউলস অফ এ প্যাক অফ উলভস, সে সাডেনলি হার্ড, শুনতে পেল, দ্য হাউলস অফ এ প্যাক অফ উলভস, উলভস মানে উলফ তোমরা জানো, উলফ মানে হচ্ছে নেকড়ে, এখানে প্যাক অফ উলভস মানে হচ্ছে এক দল নেকড়ে, উলভস যেহেতু এটা প্লুরাল তাই উল ভিইএস। হাউলস মানে হচ্ছে তাদের চিৎকারকে বলা হয়, ডগ জাতীয় প্রাণীদের চিৎকারকে বলা হয় হাউলস। সে কাছাকাছি এক দল নেকড়ের ডাক শুনতে পেল। হি লুকড বিহাইন্ড, সে পেছনে তাকালো, অ্যান্ড স দেম, তাদের দিকে দেখতে পেল, ক্লোজিং ইন অন হিম, এইখানে 2টো প্রিপোজিশন আছে বলে ভুল মনে করো না,
ক্লোজ ইন মানে মানে ছোট করে, বৃত্ত ছোট করে নিয়ে আসা, অর্থাৎ তারা তার উপর হামলা করবে বলে ছোট আরও এগিয়ে এলো, অন হিম, তারা হামলা করবে বলে। হি স্টার্টেড রানিং ফ্র্যান্টিক্যালি, সে ছুটতে শুরু করলো ফ্র্যান্টিক্যালি মানে পাগলের মতো, ফ্র্যান্টিক্যালি। বাট কিন্তু দ্য উলভস ডিড নট স্টপ চেজিং হিম, কিন্তু উলভসরাও, উলভস মানে হচ্ছে সেই নেকড়েরাও তাকে কিন্তু চেজ করা, চেজ মানে ধাওয়া করা, থামালো না, ডিড নট স্টপ। আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, হিজ হর্নস ওয়্যার স্টাক, তার হর্নস বা তার যে শিং, সেই শিংগুলো আটকে গেল। স্টাক, অথবা তোমরা যদি আরও একটা সুন্দর শব্দ লিখতে পারো, এনট্যাঙ্গল মানে জড়িয়ে যাওয়া, ইন এ থিক বুশ, একটি ঘন জঙ্গল বা যেটা আমরা বলি ঝোপ, তার মধ্যে এসে আটকে গেল। হি ট্রাইড টু ফ্রি হিজ হর্ন, সে তার মানে হর্নগুলো বা শিংগুলোকে ফ্রি করার চেষ্টা করলো। এখানে হর্নস হবে, সরি, এখানে সিঙ্গুলার হয়ে গেছে, তোমরা এটা এস যোগ করে নিও, হিজ হর্নস। বাট ইন ভেন, ইন ভেন মানে হচ্ছে ব্যর্থ হয়েছিল, বাট ইন ভেন মানে হচ্ছে কিন্তু সে ব্যর্থ হলো। তোমরা কিন্তু এটা একটু কারেকশন করে নিও, তখন লিখতে গিয়ে আমি খেয়াল করিনি। দ্য স্ট্যাগ নাও ল্যামেন্টেড, এখন সেই হরিণটা ল্যামেন্ট, ল্যামেন্ট মানে হচ্ছে আফসোস করলো বা দুঃখ প্রকাশ করা, দ্যাট দ্য লেগস হেল্পড হিম টু সেভ হিজ লাইফ, পাগুলো তাকে সাহায্য করেছিল টু সেভ হিজ লাইফ, তার জীবন বাঁচাতে। বাট হিজ হর্নস বিকেম দ্য কজ অফ হিজ ডেথ, কিন্তু তার হর্নসগুলো হলো কি না, বিকেম দ্য কজ অফ হিজ ডেথ, তার মৃত্যুর কারণ হয়ে উঠল। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি? সমস্ত কিছুই যেগুলো সুন্দর বা চকচক করে সমস্ত কিছু শোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। হোপ you like this video. If you like this video, please hit the like button and add a comment whether you like this video or not. We will again meet in next video. Until then, please stay safe and healthy. Bye bye.